আমি আমার মালিকের কাছে কেমনে মুখ দেখাবো? আমি তো লজ্জায় পড়ে গেলাম। এরপরে ফেরাউন মানে না, যখন উলঙ্গ করা হলো, আপনার দুই হাতে পেরাক মারা হলো, দুইটা পা বেঁধে দেওয়া হলো, এইবার আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। কি দোয়া করেছিলেন আল্লাহ সেটা কোরআনের মধ্যেই কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দোয়াটা না করছেন, আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আল্লাহ কোরআনেই তুলে দিয়েছে। আরো জোরে দোয়া করতে শেখেন। 5000 বছর পূর্বে ঘটনা ঘটেছে, এখন 5000 বছর পরে আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আমরা মুসলমান পড়ি। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকলে খুশি হন কে? সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সূরার নাম সূরা তাহরিম, আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জানি মিন ফিরাউন। ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিবনিলি, ও আল্লাহ, ও আমার রব, আপনার কাছে আমার প্রার্থনা হলো আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। এই ঘরে তো থাকতে পারলাম না, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটি ঘর বানান। ওয়া নাজ্জানি মিন ফিরাউন, ফিরআউনি ওয়া আমালিহি, এবং এই ফিরআউন এবং তার দুষ্কর্ম থেকে আমারে বাঁচান, আমারে নিষ্কৃতি দেন, আমারে হেফাজত করেন। ওয়া নাজ্জানি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, এবং জালিম সম্পদের অত্যাচার থেকে আমারে বাঁচান। যখন আসিয়া বিবি দুইটা চোখের পানি ফেলাইয়া এমন করে কান্দে, আল্লাহ পাক ডাইকে বলেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমি আল্লাহ তো বলেছি, যদি ঈমান আনো আর ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করব। ও জিবরাইল, আর দেরি করা যাবে না, যাও যাও, তবে খালি হাতে যাও না। ও জিবরাইল, খালি হাতে যাও না। জান্নাতের একটি ঘর, জান্নাতের একটি ঘরের স্যাম্পল, মানে ওই যে আর্কিটেক্ট, একটা মডেল জান্নাত নিয়া আমার আসিয়ার সামনে দাঁড়ায় যাও। মডেল আছে না নাই? মডেল আছে না নাই? যেমন একটি হাসপাতাল বানাবে, দেখবেন হাসপাতালের প্ল্যান থাকে, আর ওই প্ল্যানের মাঝে একটা গ্লাস দিয়ে হোক কাঠ দিয়ে হোক একটা মডেল বানানো হয়। কেন? বলে এই মডেলের এই হাসপাতাল হবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, খালি হাতে যাও না, আসিয়ার সামনে আমার জান্নাতুল ফেরদাউসের উত্তম একটি মডেল নিয়ে যাও। আরো জোরে বলুন। তাহলে ইস্তেকামাত থাকলে আল্লাহ শুধু ভয় দূর করেন না, আল্লাহ শুধু টেনশন দূর করেন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতরণ করে দেন। বাস্তব প্রমাণ আল্লাহ রেখে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাম যন্ত্রণায় কাতরায়। ফিরআউন বলল, ডোজ আর একটা বাড়াও। কি ডোজ? বলে, দুইটা হাত বারাক মারা হলো, পাটাও বেঁধে দেওয়া হলো আগুনে উত্তপ্ত করা শেকল দিয়া। এরপরেও আসিয়া কলেমা ছেড়ে দেয় না, ঈমান ছেড়ে দেয় না। এই জন্য ডোজটা বাড়াও, চাকু একটা হাতে নাও, এবং তার শরীর থেকে যেমন আপনার কোরবানির গরু কোরবানি কইরার পরে জবা করার পরে কিন্তু আপনারা কিন্তু চামড়াটা ছাড়ান। এরপরেও দেখবেন মাঝে মধ্যে পাটা নাড়ায়, গোস্তটা নয়, চাইতেও ছোট, এত ছোট হওয়ার কারণে হাতের উপর নিলেই এমন ডলা দিলেও বোঝা যায় না, কিন্তু ওর ভিতরে প্রাণটা দিয়েছেন একজন, তিনি কে? ওই পোকাটাকেও রেজেক্ট দেন একজন, তিনি কে?
ওই আপনার ওই পোকাটার মধ্যেও হাড়ের ব্যবস্থা করেছেন, জীবনের ব্যবস্থা করেছেন। ও পৃথিবীর মানুষ, 18,000 মাখলুকাত এটা ভুল তথ্য। এ পর্যন্ত মেডিকেল বিজ্ঞান আপনার এ পর্যন্ত সায়েন্স বিজ্ঞান যা আবিষ্কার করেছে, বিজ্ঞান বলছে পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত নয়। এ পর্যন্ত সায়েন্স যা আবিষ্কার করেছে 4 ভাগের 1 ভাগ আবিষ্কার করতে পারে না। 3 ভাগ এখনো অধরা আছে। সেই অধরা প্রাণীগুলোর রবকে, আস্তে জোরে জোরে বলেন না কেন? রবকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি সেই রব, আমি শুধু তোমাদের মতো রব নয়, তোমাদের মতো বান্দা বান্দির রব নয়। এটা তো গেল পৃথিবীর ইতিহাস, পৃথিবীর তথ্য। বান্দা উপরের দিকে তাকাও, 7 আসমানে আমি আল্লাহ 7 লেভেলে ফেরেশতা মণ্ডলী বানিয়ে রেখেছি। ওই ফেরেশতা হলো ইবাদুম মুকরামুন। ওই ফেরেশতা হলো আমার সম্মানিত বান্দা। আল্লাহু আকবার। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক দলিল দিয়ে বলছেন, ফেরেশতারা আমার বান্দা। ওই ফেরেশতার ভিতরে একদল ফেরেশতা তাসবিহ গায়, একদল ফেরেশতা রুকুর ভিতরে আছে, একদল ফেরেশতা সিজদার ভিতরে আছে, আর একদল ফেরেশতা দাঁড়িয়ে আছে, একদল ফেরেশতা হজ করার জন্য ব্যস্ত। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর ইবাদত করার কিন্তু বান্দার কম নাই। আপনি ইবাদত করলেই কি, না করলেই কি, আপনার ইবাদতের দিকে আল্লাহ তাকায় নাই। তবে আপনি ইবাদত করলে লাভ আপনার। লাভ কার? লাভ হলো আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দা তোমরা যদি বলতে পারো ক্বালু রাব্বুনাল্লাহ, এটার ঘোষণা যদি তোমরা দিতে পারো, সুম্মাস্তাকামু, এবং এর উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ বললাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় রাখবো না, টেনশন রাখবো না, আমি আল্লাহ তোরে নির্ভয়ে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আমাদের টার্গেট কোথায় বলেন? এখানে যারা আসছি অথবা আসি নাই, যারাই মুসলমান দাবি করি, আমাদের টার্গেট কোথায়? জান্নাত। কোথায়? হিন্দু ভাইরা জান্নাত বলে না স্বর্গ বলে। এমান আনুক আর না আনুক, নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহর বিধান মানুক আর না মানুক, তারাও কিন্তু বাইপাস রাস্তা দিয়ে ওই স্বর্গে যেতে চায়। তার মানে পৃথিবীর মানুষের জন্ম হলো, মৃত্যু হবে, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, আমরা বলি আখিরাত, তারা বলে পুনর্জন্ম। এই পুনর্জন্মে তারাও কিন্তু একটা চিরসুখীর জায়গা পেতে চায়, তার নাম তারা স্বর্গ দিয়েছে। আর আল্লাহ পাক বলেন ওটা স্বর্গ নয়, কোরআনের ভাষায় তার নাম হলো জান্নাত। আমাদের টার্গেট হলো জান্নাত। আর আল্লাহ পাক বলছেন যদি তার টার্গেট তোমার জান্নাত হয়, রবকে মানতে হবে, বলতে হবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এবার মুখে বললেন, কিন্তু এমন কিছু কাজ করলেন যেই কাজ দ্বারা আপনি রবের অস্বীকার করলেন। যেমন রবের বিধান হলো সুদ ছাড়তে হবে, আপনি সুদ খাইলেন, তাহলে আপনার কথার কাজে কি মিল আছে? আমার সাথে কথা বলতে হবে, কথার কাজে কি মিল আছে? মিল নাই। আল্লাহর বিধান হলো মেপে দিলে সঠিক দেওয়া লাগবে, কিন্তু আপনি মাপার সময় কম দিলেন, তার মানে আপনি ভেজাল। আপনার কথা কাজে মিল নাই। আর পৃথিবীর জমিনে যার কথা কাজে মিল থাকে না, তাদের পরিচয় হলো মুনাফিক। আর মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না, আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানালেন। ও পৃথিবীর মানুষ, এই জন্য আমরা মুখে বলবো রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এবং এর উপরে যখন ইস্তেকামাত থাকবো, আল্লাহর কোনো বিধান অমান্য করার কোনো সাহস আমরা দেখাতে পারি। অতএব আজকে বেদকান্দিতে যদি সব মানুষগুলো বলে আমার রব আল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার ভিতরে সার্থকতা নয়। সার্থকতা আসবে তখন কাজে পরিণত করব যখন। কথা বলেন না কেন? এই যে বাইতুল মামুর মসজিদ আপনারা প্রোগ্রাম দিলেন, এই মসজিদের ভিতরে নামাজি কয়জন আমি জানি না।
কিন্তু আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজের বেলায় 2 কাতারও পড়ে না। কথা কি ভুল বললাম? জুমার দিনে মসজিদ ফিলাপ হয়, কেমনে হয় আমি বুঝি না। আবার আসরের নামাজ সেই শুক্রবারের আসরের নামাজের সময় মুসল্লি আর খুঁজে পাওয়া যায়। কথা আসতে বলেন কেন? কেন সবাই কি আসমানে চলে যায় নাকি? কই যায়? তার মানে চলো গান দিয়ে লাভ নাই, কাজে পরিণত করা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতের সেম একটা আয়াত অন্য আয়াতের ভিতরে বলেন, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যারা ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী নাজিল করে দিব। কত গ্যারান্টি আল্লাহ দিয়ে রেখেছেন। খালি বলবেন আপনার রব আল্লাহ এবং এর উপর ইস্তেকামাত থাকবেন। আল্লাহ পাক বলেন খালি ভয় টেনশন দূর করব না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তুই বিপদে পড়লে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোরে সাহায্য করব। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই সাহায্য পাবে তারা রবকে মানবে যারা। এই রব পৃথিবী সাজালেন, বিশ্ব সাজালেন, এই ধরাধাম সাজালেন, কিন্তু আল্লাহ তার ক্ষমতা নিদর্শন বারে বারে প্লেস করেছেন। বান্দা তুমি যেন দুনিয়াতে এসে রবকে ভুলে না যাও, এই জন্য কিছু নিদর্শন আমি আল্লাহ এখনো দুনিয়াতে এমন রেখে দিয়েছি যেন যে নিদর্শনের তথ্য এখনো বিজ্ঞান ধরতে পারে না। ওস্তাদের মায়ের এমন কথা আছে না? তা আল্লাহ বলেন আমি পৃথিবী বানিয়ে কিছু মাইট দিয়ে রাখছি, যার তথ্যগুলো কিয়ামত পর্যন্ত ফাইন্ড আউট করা সম্ভব হবে না, বিজ্ঞান এখনো পারে নাই। কারণ এই পৃথিবী যে কোনো মানুষ দ্বারা তৈরি নয়, আমি আল্লাহ যে বানিয়েছি, এই জন্য কিছু নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার ভিতরে একটি হলো আফ্রিকা, আই অফ আফ্রিকা আছে। আই অফ আফ্রিকা, আফ্রিকার মরুভূমির ভিতরে চোখের আকৃতি বিশাল একটি চোখের আকৃতি আল্লাহ পাক বানিয়ে রেখেছেন মরুভূমির ভিতরে। এই চক্ষুটা ছোট না, বিজ্ঞান বলছে এটা মহাশূন্যে গেলে আফ্রিকার দিকে তাকাইলে চোখের মতো দেখা যায়। এই রহস্যটা এখনো সায়েন্স বিজ্ঞান উদ্ঘাটন করতে পারে নাই, কারণ আল্লাহ পাক বলছেন ওস্তাদের মাঠ। আর আল্লাহ প্রথম রেতেই দিয়ে রাখছে যেমন মার দিয়েছি, তোমার এই জ্ঞান দ্বারা তথ্যগুলো বের করা সম্ভব হবে। আমার ভাইয়েরা, সেই রবকে স্বীকার করার দরকার আছে না নাই? আসেন এবার জানছি, আয়াতের অর্থ জানলাম, এবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানবো। সুম্মাস্তাকামু, আমরা তো বলি সবাই আমাদের রব আল্লাহ, কারণ এই যে নামাজ পড়লাম, নামাজের মধ্যেও রবের সাক্ষ্য আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে নামাজে স্টার্টই করেছেন রবের মহত্ব বরত্ব দিয়া। কেরাত শেষ হয়ে গেল, রুকুর মধ্যে চলে গেলেন, রবের সাক্ষ্য আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকু শেষ করে সেজদার ভিতরে যাওয়ার পরেও রবের নামের সাক্ষ্য আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আলা। সব জায়গায় রবের নাম, সব জায়গায় রবের নাম। ও বান্দা, এই জন্য আল্লাহ পাক বলছেন নামাজের মধ্যে রবের নাম, আজানের মধ্যে রবের নাম, নামাজের কেরাতের মধ্যে রবের নাম, রুকুর মধ্যে রবের নাম, সেজদার মধ্যে রবের নাম। ও বান্দা, শুধু মুখে স্লোগান দিও না, এর উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো। হ্যাঁ, ইস্তেকামাত থাকতে গেলে জেল জুলুম আসতে পারে, নির্যাতন নিপীড়ন আসতে পারে। এই নির্যাতন নিপীড়ন দেখে তোমরা ভয় পেয়ে রবের রাস্তা থেকে ফিরে যেও না। হেদায়েতের রাস্তাটা তোমরা টাকার বিনিময়ে বিক্রি করে দিও না, পদের কারণে বিক্রি করে দিও না, মানুষের ভয়ে বিক্রি করে দিও না, কোনো ভয়ে বিক্রি করে দিও না। বান্দা, যদি তোমরা ভয় না করে এই রবের পথের উপরে যদি বহাল থাকতে পারো, সেই পথটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এই মুস্তাকিমের উপরে বহাল যদি থাকতে পারো, তোমাকে কেউ মারবে, কেউ জেলে দেবে, কেউ ফাঁসির ভয় দেখাবে,
কারণ যত তুমি রবের নিকটবর্তী হবা রব তোমাকে পরীক্ষা করবে। আল্লাহু আকবার। পরীক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইস্তেকামাত পৃথিবীর জমিনে যারাই থেকেছে তাদেরই পরীক্ষা আল্লাহ নিয়েছেন। নবীদের পর্যন্ত আল্লাহ ছাড়দেন নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, উনি পানির মধ্যে তলায় গেলেন। আল্লাহ পাক বললেন, নূহরে যদি তুই ওই সন্তানের হাতও ধরিস আমি আল্লাহ নবুয়তি কেড়ে নেব। আল্লাহু আকবার। কিন্তু আমরা হইলে কি করতাম, আল্লাহ এই বেলাটা সাওয়ালরে বাঁচায় নেই, অন্য বেলায় দেখবানে তুমি আল্লাহ রব। নূহ নবী কিন্তু পরীক্ষায় ফার্স্ট হলেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, মুসা পয়গম্বরকে পরীক্ষা নিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, জাকারিয়া পয়গম্বরকে তো আল্লাহ পরীক্ষায় এক পর্যায়ে মানুষ দ্বারা করার দ্বারা আপনার দু টুকরা করে দেওয়া হলো। এই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো তাকাও, আমার নবীরা যেমন করে ইস্তেকামাত থেকে ছিল, আমার রব হলো একজন, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে বহাল থাকো, এর উপরে অটল থাকো, এর উপরে যদি তুমি দণ্ডায়মান থাকো, বাইপাস কোনো রাস্তায় যদি না চলে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যেমন মুসা নবীর ভয় আমি আল্লাহ রাখি নাই, ঈসার ভয় রাখি নাই, ইব্রাহিমের ভয় রাখি নাই। আগুনের আগুনটাকে আমি আল্লাহ ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছি। আসতে বলেন সুবহানাল্লাহ। আগুন ফুলের বাগান হওয়ার সোজা কথা নাকি? বানাইছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে যখন আগুনে ফেলবে, জিবরাইল তো এসেছিল, আল্লাহর খলিল একটাবার হুকুম দেন, চরক সহ যেগুলো ধরছে একটা ঝাটকি দেব, একটার অস্তিত্ব থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই সময় আপনার জিবরাইলের কাছে যদি সাহায্য চাইতেন, আল্লাহ তার থেকে দূরে চলে যাইতেন। কিন্তু ইস্তেকামাত থাকার অর্থ হলো, ইব্রাহিম পয়গম্বর বলেছিল, জিবরাইল রে আমি যে বিপদে তুমি দেখো, কিন্তু আমার রব কি দেখে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখে কি দেখে না? ও জিবরাইল তুমি কি আমাকে বানাইছো বলে না, কয় তুমি কি আমারে রিজেক্ট দাও বলে না, কয় তুমি কি আমাকে অক্সিজেন দাও বলে না, তুমি কি আমার চোখ দিছো বলে না। ও জিবরাইল তুমি আমাকে রিজেক্ট দিলা না, তুমি আমাকে বানাইলা না, তুমি আমাকে চক্ষু দিলা না, নাক দিলা না, ঠোঁট দিলা না, আমার হায়াত দিলা না, এত কিছু না দিয়া তোমার যদি আমার প্রতি এত মায়া হয়, আমি ইব্রাহিম দেখতে চাই আমার মালিক আমারে বানাইছে, রিজেক্ট দেয়, অক্সিজেন দেয়, আমার মালিকের মায়া তোমার চাইতে কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কোনে বারদা ওয়াস সালাম, ও আগুন আমার ইব্রাহিমের উপরে আমি খুশি, কারণ ইব্রাহিম আমাকে রব শুধু মানে নাই, এর উপরে ইস্তেকামাত থেকেছে, সামনে আগুনের কুণ্ড দেখে ভয় পায় নাই। ইব্রাহিম যেন বিশ্বাস করে এই আগুন থেকে আমার রব আমাকে বাঁচায় নেবে, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। আমার ইব্রাহিমের জন্য অতিরিক্ত ঠান্ডা হয় না, যেন আমার ইব্রাহিম কষ্ট পায়, আবার অতিরিক্ত গরম হয় না, যেন আমার ইব্রাহিমের পশমটা পর্যন্ত না পড়ে। আমি আল্লাহ ওর জন্য ওই আগুনটাকে ফুলের বিছানা বানায়া দিলাম। আপনি ইরির খেতে গেছেন, অলু রব্বুনাল্লাহ, বলেন আপনার রব আল্লাহ, আর বলেন ইস্তেকামাত থাকেন, ইরির আলে যাবেন, সাহায্য করবেন কে? ভয় দূর করে দেবেন কে? আল্লাহ। কোনো টেনশন থাকবে না, গ্যারান্টি দিয়েছেন কে? আর মুসিবতে পড়লে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করবেন কে? সব পয়েন্ট একটা ঘটনার ভিতরে আছে, ভালো করে কান লাগাবেন। ফেরাউনের স্ত্রীর নাম আপনারা জানেন, নাম কি? আসতে বলেন কেন, জোরে বলেন, নাম কি? আসিয়া। হযরত আসিয়া আলাইহিস সালাম, ওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াতটা সুন্দর করে তুলে দিয়েছেন। পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ আমার সেই আসিয়াকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়ার পরে
যখন আসিয়া আমার গুণগান গাইল, আমার তাসবিহ গাইল, আমার উপরে ভরসা করলো, আমি আল্লাহ আসিয়ার প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এখানে আছে, বলবো? বুঝতে সুবিধা হবে, বলবো নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ফেরাউন নামটা কি ভালো নাকি? কথা বলেন, নাম ভালো? কত ভালো যে হিন্দুরাও রাখে না, খ্রিস্টান রাখে না, বৌদ্ধ রাখে না, নাসারা রাখে না, কেউ আর কি ফেরাউন রাখে? কথা বলে না। মীর জাফর নামটা কি খারাপ? কথা বলে না। মীর জাফর নামটা কি খারাপ? নামটা কিন্তু খারাপ না, কিন্তু ওই যে সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করার কারণে এখন নাই মীর নাই জাফর, একসাথে আর কেউ লাগায় না। কথা বলে না, বোঝে? এই জন্য এমন কাজ করে যাও তোমার নাম একটা ব্র্যান্ড হয়ে যাবে দুনিয়ায়। আবার এমন কাজ করে যাও তোমার নাম ব্র্যান্ড হবে খারাপ দিকে, মানুষগুলো তোমার নাম আর শ্রদ্ধার সাথে নেবে না। ফেরাউন একটা ব্যান্ড, কিন্তু খারাপ ব্যান্ড। কিন্তু এদিকে আইসা আবু বকর একটা নাম ব্যান্ড, এমন একটা নাম যেই নাম নিলেই অন্তর থেকে শ্রদ্ধায় আমাদের সম্মানে মাথাটা উঁচু হয়ে যায়। নিজের নামটাকে ব্যান্ড করতে শেখেন। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এমন কাজ করে যান আপনার নাম পৃথিবীতে ব্যান্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ এমনি দেয় নাই, নিজের নামটাকে ব্যান্ড করে যান। আপনি মারা যাবেন, মানুষ মন থেকে বলবে আহা একটা লোক ছিল গো। 100 বছর পরে আপনার নাম উচ্চারিত হবে, 200 বছর পরে আপনার নাম ওই বাজারে উচ্চারিত হবে। মানুষের কাছে মানুষগুলো শত শত বছর ধরে আপনার নাম গল্প করবে। নাতির কাছে বলবে, নাতিরে আমাদের সময় এমন একটা মানুষ ছিল, যেই মানুষটার মতো মানুষ আর চোখে পড়ে না। এই জন্যই তো কবি বলেছেন, এমনই জীবন করগ গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফেরাউন একটা ব্যান্ড, কিন্তু ব্যাড ব্যান্ড, খারাপ। ওর মতো খারাপ নাই বিদায় কেউ আর নামটাও রাখে। ফেরাউনের সাথে স্ত্রীর সম্পর্ক কেমন ছিল আপনারা মনে করতে পারেন? প্রথম থেকেই বুঝি আসিয়ার সাথে সম্পর্ক খারাপ ছিল? না না, প্রথম থেকেই সম্পর্ক খারাপ ছিল না। সম্পর্ক এত ভালো ছিল যে আসিয়ার আবদারের কারণে মুসা নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসতেন স্ত্রীকে যে আবদার রেখে মুসা নবীকে পালছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসিয়া বিবির জন্য ফেরাউন এতটাই উনি ওনার প্রতি দুর্বল ছিল, যখন যা আবদার করেছেন সব আবদার ফিরাপ করে দিয়েছেন। কিন্তু একদিন আসিয়া আলাইহিস সালাম আপনার মুসা নবীর দিন গ্রহণ করলেন। উনি একা শুধু গ্রহণ করলেন না, ওনার সাথে ফেরাউনের যে আপনার অর্থমন্ত্রী, ফিনান্সিয়াল মিনিস্টার, এই অর্থমন্ত্রীর স্ত্রীও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একা নাই, জামাত করছে। কি করছে? আসিয়া আলাইহিস সালাম এবং ফিনান্সিয়াল মিনিস্টার, অর্থমন্ত্রী কার? ফেরাউনের। এনার স্ত্রী দুইজন যা কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনারা জানেন না? কি আমি মরা মানুষের সামনে কথা কইতেছি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি? মুসা কালিমুল্লাহ ফেরাউনের কথা হইতাছে। ফেরাউনের সময় নবী কে ছিলেন? এই জন্য বলেছি বুঝে বলা লাগবে। উনি কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। খবরটা আর নাই, খবরটা চলে গেল ফেরাউনের কাছে।
দুইজনকে ডেকে আনা হলো। ফেরাউন চেয়ারে বসে আছে। এবার ওই মহিলাকে হাজির করা হয়। মহিলার কোলে কয়েক মাসের দুগ্ধ পোষা সন্তান। মহিলাটা নিয়ে চলে আসলেন অর্থমন্ত্রীর স্ত্রী। ফেরাউন ডাক দিয়ে বলল, ও আমার মন্ত্রীর স্ত্রী, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছ? বলে, হ্যাঁ, আমরা পড়েছি, মুসা নবীর কলেমা পড়ে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে বলল, মন্ত্রীর স্ত্রী, তোমারে বড় ভালো লাগে, ভালোবাসি, তোমার প্রতি একটু সহানুভূতি আছে। তোমরা ওই মুসার খোদা বাদ দিয়ে যদি এখন আমার কদম তলে সেজদা দাও, তোমাদের আমি মাফ করে দিব। কি করে দিব? শুধু মাফ করে দিব না, তোমার নামে একটা অট্টালিকা করে দেওয়া হবে, তোমার নামে ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, তোমার নামে বেগম বাড়ি করা হবে। কি বাড়ি? কথা বোঝে না মনে হয়। কি বাড়ি? একটা বেগম বাড়ি করা হবে। তুমি যে অর্থমন্ত্রীর বেগম, এই জন্য তোমার নামে একটা বেগম বাড়ি করব, একটা ফুলওয়ালা বাড়ি গিফট করব, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা দিব। শুধু মুসা নবীর কলেমা ছেড়ে আমার পায়ে সেজদা দিতে হবে। এই জন্য এই আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক শুধু বলেন নাই আল্লাহকে রব বলো, এরপরে বললেন সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকা লাগবে, ইস্তেকামাত থাকা লাগবে। যেমন থেকেছিলেন। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ডাকতে বললেন, ফেরাউন রে, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলে আমিন। ইমানদার বলে শুধু স্লোগান দিলে হবে না, ইমানের উপর অবিচল থাকা লাগবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তার প্রিয়জনগুলো চলে গেছে। ও বেতকান্দির মানুষ, অন্তরের কানটা লাগিয়ে ভালো করে শোনো। অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বললেন, ফেরাউন, জীবন দিব কিন্তু ঈমান দিতে রাজি নাই। কথা একটাই বলে, হ্যাঁ। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, ও জল্লাদ, তাড়াতাড়ি করে বড় একটা ডেক্সির ব্যবস্থা করো। ডেক্সি আনা হলো। ডেক্সির ভিতরে বিশাল আকারের একটা বড় একটা তেলের আকার দেওয়া হলো। আপনার হেসেলের মধ্যে তুলি দিয়ে তেলটা যখন গরম করা হলো, তেলটা টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলল, মহিলারে, আমার অর্থমন্ত্রীর স্ত্রী, বলো এখনো সময় আছে। যদি মুসার কলেমা ছাড়িয়া আমাকে সেজদা দাও, প্রাণটা ভিক্ষা দিব, ছেড়ে দিব, বেগম বাড়ি দিব, ব্যাংক ব্যালেন্স দিব। আর যদি এখনো তুমিও তোমার কথার উপরে বহাল থাকো, সুম্মাস্তাকামু, যদি এখনো তুমি ইস্তেকামাত থাকো তোমার ঈমানের উপরে, আমি ফেরাউন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার সন্তানটাকে আগুনের ওই টগবগা তেলের উপরে ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর কোন মা পাবেন বনেন? সামান্য আপনি মা তেল ভাজতে, তেলে মাছ ভাজে, ডিম ভাজে, এমন সময় ওই তেলটা ছিটে যদি
কোনো সন্তানের শরীরের উপরে পড়ে ফসকা পড়ে, মা তো সইতে পারে না, মা চোখটা যেন লাল হয়ে যায়, মা কান্নাকাটি করে। দুনিয়ার এমন কোন মা আছো নিজের ছোট্ট সন্তানকে ওই যে ফুটন্ত তেলের মধ্যে দিতে পারো? ইস্তেকামাত থাকতে হবে কেমন করে? ও পৃথিবীর মানুষ শোনো, চিরসুখী জান্নাত আল্লাহ এমনি দিবে না। ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ এমনি ভয় দূর করবেন না। ওয়ালা হুম ইয়াহজানুন, এমনি আল্লাহ তোমাদের টেনশন দূর করবেন না। এর আগে আল্লাহ শর্ত দিলেন সুম্মাস্তাকামু, তাদের মতো করে তোমাকে ইস্তেকামাত থাকা লাগবে। এবার মা জনের রাইকা বলে, ও ফেরাউন, পরীক্ষা যদি নিতে হয় আমার নাও, আমার সন্তানের পরীক্ষা নিও না। ফেরাউন এবার ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করলো। ও মহিলা, তোমাকে পরে সন্তানটারে আগে, না না, যদি কলেমা না ছাড়ো আমার কথা কখনো দই হবে না। আল্লাহ যেন বলতে চায়, ও ফেরাউন, তুই তো আমার সৃষ্টি মানুষ, তুই সৃষ্টি আর আমি স্রষ্টা। আল্লাহু আকবার। আমি খালিক, তুই মাখলুক। আল্লাহ খালিক, আমরা কি মাখলুক। তুমি মাখলুক হইয়া যদি তোমার কথা দুই না হয়, আমি আল্লাহ আমার কথাও দুই হবে না। আমি আল্লাহ বলেছি ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ভয় দূর করে দিব। ফেরাউন কেমন করে দেখো। এবার সন্তানটারে কোলের মধ্যে নিয়া মা জননী যখন চিন্তা করে মুহূর্তের ভিতরে জল্লাদ যেমন আপনার চিল পাখি আকাশ দিয়ে উড়তে উড়তে একটা যখন ওই যে আপনার মুরগির ছাপায় ছো দিয়ে যেমন করে তুলে নিয়ে যায়, জল্লাদ মায়ের কোল থেকে ছোট্ট সন্তানটারে যেন ছিনায় নিয়েছে। ছিনা নিতে দেরি হয়েছে, কিন্তু আগে আপনার ওই তেলের মধ্যে ছেড়ে দিতে দেরি করে নাই, তেলের মধ্যে মারা গেছে। কথা বলে না কেন? এই দিক দিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম। সন্তান আছে না মারা গেছে? কথা বলে না। আছে না মারা গেছে? যেই তেলের ভিতরে দিলে সম্ভব নয় বেঁচে থাকা, কিন্তু কেতাবে লেখছে ছোট্ট সন্তান ওই তেলের ভিতরে যে যেন বলতে চায়, মারে আর দেরি করো না, আর দেরি করো না, আমি তোমার সন্তান। তুমি যে আল্লাহর উপরে ভরসা রেখেছ, আল্লাহর উপরে ইস্তেকামাত থেকেছ মা, এই কারণে আল্লাহ এই তেলটাকে আগুনের বিছানা বানিয়ে দিয়েছে। সন্তান যেন বলতে চায়, ও মা আর দেরি করো না, ঝাঁপ দাও, ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া পড়ো। দুনিয়ার চোখ দিয়ে এটা টকবগা ফুটন্ত একটি তেল দেখা যায়, কিন্তু আল্লাহ তেলের মধ্যেই ঈমান রাখার কারণে জান্নাতি সুখ আল্লাহ ভরে দিয়েছে। মহিলাটার মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ। ফেরাউন মনে করছে সন্তান হারানোর দায়ে মেয়েটা পাগল হয়ে গেছে, মুস্কি করে হাসতেছে। ফেরাউন ডাক দে বলে, মহিলারে পাগল হইলা নাকি? সন্তান আগুনে গেলে তেলে গেলে কাঁদতে হয়, তুমি হাসো। মা জননী ডাইকা বলে, আমার সন্তান যে মেসেজ দিতে তুমি শোনো নাই, আমি শুনেছি ফেরাউন। এই জন্য আমার যেটা ভয় ছিল কলিজার মধ্যে, আর সে ভয়টাও নাই। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আবার এই ঈমানের উপরে যারা ইস্তেকামাত থাকবে, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ওই ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর ভয় যেমন দূর করে দিলাম, আমি আল্লাহ তোমাদের ভয়টাকে তেমন করেই দূর করে দিব। হাসতেছে। ফেরাউন কয়, পাগলি হইলি নাকি? পাগলি হই নাই। করবেন কি? কয় তেলে ফেলবো। কয় আমি ওইটার জন্যই রেডি হইতেছি। সুবহানাল্লাহ বাজ্জা বললেন। আরো জোরে। আরে আমাদের ঈমান এখন যদি বলি হুজুর ঈমানের পরীক্ষা এখানে, এখন একটু পানির চাপ দেন, দেবেন নাকি? আর তেল দূরের কথা, পানি কয় হুজুর কাম নাই, জামাই হইছেন, যাই মনে যাই মনলে তাই হুকুম দিবেন আর মানবো, অত ঠেকা পড়ছে নাকি? ঠিক না?
আগুনে ফুটান্ত তেল দূরের কথা, এখন যদি ইমান পরীক্ষার জন্য বলি যে এখানে জাপ দিয়ে এই পার থেকে ওই পারে যান, তাহলে বোঝা যাবে ইমান আছে, অত ঠেকা পড়ে নাই। এমনি ঠেলে ঠেলে জান্নাতে একটা নেবই নে যান, কথা কয় না আরো জোরে। আমাদের ইমানের সাইজ তো এরকমই, মানে ঠেলেই জান্নাতে যাবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন ডাক দে বললে এখন কি তোমার হুঁশ ফিরবে না? মহিলাটা ডাক দে বললেন ফেরাউন রে, হুঁশ তো আগের চেয়ে এখন বেশি ফিরছে। তুমি যেই কাজের জন্য কথা বলো, আমি আল্লাহর বান্দি ওই কাজের জন্য প্রস্তুত হয়ে গেছি। যতটুকু ভয় করি যার মধ্যে ছিল, আমার আল্লাহ ওই আমার সন্তানের মাধ্যমে ভয়টাও দূর করে দিছে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা তো গেল আল্লাহ ভয় দূর করবেন, টেনশন দূর করবেন। অন্যায়ের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা বলে আমার রব আল্লাহ, এরপরে ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠাবেন। এর দলিলটা নেন। এবার যখন সন্তান চলে গেল, মহিলাটাও চলে গেল, দুইজনই রোস্ট হয়ে গেছে। কি হইছে? রোস্ট। এইটা হয়েছে কার সামনে? আসিয়ার সামনে। হয়েছে কার সামনে? চোখে যদি আপনি তেলে পড়া মানুষ দেখেন, আপনার 1 মাস ঘুম হইব না। কথা বলে না, ভয় নাই? টেনে কাটা মানুষ দেখলে ভয় আছে না নাই? ফাঁস দেওয়া মানুষ দেখলে ভয় লাগে কি লাগে না? আসিয়ার সামনে দুইটা মানুষ চলে গেল। এবার ফেরাউন ডাক দে বলল, আসিয়া তোমার খবর কি? আসিয়া ডাক দে বলল, ঈমান এনেছি, জীবন দিব, ঈমান দিব না। আসিয়া বড় ভালোবাসি, তুমি আমার খুব লক্ষ্মী স্ত্রী, ছেড়ে দিব, মাফ করে দিব, তোমাকেও 2টা বাড়ি গিফট করব, বেগম বাড়ি বানাবো, এরপরে বাগান বাড়ি দিব, তোমার নামে অলংকার দিব, স্বর্ণ দিব, জহরত দিব, তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব, শুধু মুসার কলেমা ছেড়ে আমার পায়ে একটা সেজদা দাও। দীপ্ত কণ্ঠে আসিয়া বিবি বলেছিল, ও ফেরাউন তুমি শোনো, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো, তুমি আমার হাজবেন্ড হতে পারো, সুখ দুঃখের ভাগিদার হতে পারো, কিন্তু রব হবে একজন। জোরে বলেন তিনি কে? তুমি আমার রব নয়, তুমি আমার স্বামী। স্বামীর জায়গায় স্বামী থাকবে, মালিকের জায়গায় মালিক থাকবে। ফেরাউন ডাক দে বলল, ও আসিয়া, তোমারে বড় মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কথা শুই না, ভালোবাসা থাকলো না। তোমার জন্য আযাবের মাত্রাটা আরো বাড়ায় দিলাম। আযাবটা হলো এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে। আসতে বলে এই ডিজিটাল যুগে কিছু ফেরাউনের বাইরা ভাই আছে, আছে না? বলবো কারা? কয় যে হুজুর বলেন কি? হ্যাঁ আছে। ফেরাউন হাজার লোকের সামনে স্ত্রীকে ফুল উলঙ্গ করেছিল, কিন্তু এই ডিজিটাল যুগে ফেরাউনের ভাইরা ভাই যারা নিজের স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে আপনার বাইকের পিছে নিয়ে ঘোরে। পুরা ফেরাউন না, হয়েছে ফেরাউনের বাইরে বলছি, কারণ অর্ধেক। কি আস্তে কান কেন? আরো জোরে, আছে না নাই? নিজের সম্পদের একটা দলিল এমন জায়গায় রাখছে, স্যার চোর চুরি করে ফেললে আর মাথা ঘুরে যায়, দলিল কোনে পায় না। কি যত্ন, জমির দলিল। আর যে স্ত্রী আপনার, তার বাবা আপনার নামে রেজিস্ট্রি করে দিল, এই স্ত্রী এখন আমার মেয়েটা তোমার, সেই রেজিস্ট্রি করা স্ত্রী আমরা খোলা মাঠে নিয়ে ঘুরি। কথা কন্ন বেজাল আছে, বেজাল আছে, আছে না নাই? ফেরাউন তো পুরা উলঙ্গ করেছিল, আর আমাদের গুলো অর্ধ উলঙ্গ, পেট খালি, পিঠ খালি, কপালে 1 নক্তা, আছে না নাই?
এই জন্য এরা হলো ফেরাউনের ভাইরা ভাই। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ফেরাউনের কাতারে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ দলিল দিয়েছিলাম অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে তোমরা দুনিয়াতে যারা নিজের স্ত্রীর সৌন্দর্য হাজার হাজার মানুষের সামনে তুলে ধরো, আমি আল্লাহ কিয়ামতের দিন ফেরাউনের কাতারে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ, বাজ্জা বললেও চলবে। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো। আসিয়া বিবি অনুরোধ করে বলল, স্বামী আমি তো আপনার স্ত্রী, মানুষ আমাকে বড় সম্মান করত, শাস্তি দিতে হয় তেলের মধ্যে দিয়ে দেন, মুহূর্তের ভিতরে মারা যাব, এরকম বেইজ্জতি করবেন না। এবার ফেরাউন ডাক দে বলে, আসিয়া রে, ছেড়ে দিতে পারি, শর্ত একটা, মুসার কলেমা অস্বীকার করে আমার পায়ে সেজদা দিতে হবে। আসিয়া বিবি বলেন, সুম্মাস্তাকামু, আমি ইস্তেকামাত আছি, পৃথিবীর কোনো বিপদ এই পথ থেকে আমাকে নড়াতে পারবে না। নবীর সময় একটা মহিলাকে আবু জাহিল্লা লজ্জাস্থানে আঘাত করে বিদায় করেছিল, শুধুমাত্র ঈমান আনার কারণে, সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকামাত থাকার কারণে। কিন্তু আজকে আমাদের দেশে ঈমান আছে, ইস্তেকামাত নাই। তখন 5 টাকা ঈমান বিক্রি হয় না, তার নাম লালসা। কি চা? সকালে কয় একরকম, একটা চা খাওয়াইলে কয় আমি আপনার লোক। আসতে বলে রে, আছে না নেই? আছে না নেই? 10 টাকার সামোসা খাওয়াইলে এখন নিজের দলে আনা যায়। কথা কন না কা? শ্বশুর বাড়ির মানুষজন লজ্জা পাচ্ছেন নাকি? এই জন্য আপনি ইস্তেকামাত থাকতে পারেন নাই। দেখেন, সামোসার কারণে না, লালসার কারণে না, বেগম বাড়ি দিয়েও না, আপনার ব্যাংক ব্যালেন্স দিয়েও না, আপনার অলংকার দিয়েও না, আপনার সব কিছু দিতে চাইল, অর্ধেক রাজত্ব দিতে চাইল, এরপরেও আসিয়া ঈমান ছাড়ে নাই। এই জন্য তাকে উলঙ্গ করা হলো। আসিয়া বিবির চোখ দিয়ে পানি বের হয়। করলো না। ফেরাউন ডাক দে বলল, ও জাল্লাদ, আমার আসিয়া তো হাত দিয়ে নিজের ইজ্জতটাকে ঢেকতে চায়, যাও যাও পেরাগের ব্যবস্থা করো। পেরাগ আনা হলো, বড় পেরাগ, এবং হাতুড়ি আনা হলো। আসিয়ার হাত 2টা টান করা হলো, তক্তার সঙ্গে এই হাতের মধ্যে পেরাগ গাঁথা হলো। ও পৃথিবীর মানুষ, বলো এই হাত দিয়ে যদি লোহা ঢোকে কষ্ট আছে না নাই? আসিয়া কাঁদতেছে। এবার ফেরাউন ডাক দে বলে, আসিয়া রে, কষ্ট হয়? বলে, আমার কষ্ট এই যে পেরাক দেওয়ার জন্য নয়, তুমি স্বামী হইয়া কেমন করে আমার সম্মান মানুষের সামনে তুমি নিলাম করলে? আমি আমার মালিকের কাছে কেমনে মুখ দেখাবো? আমি তো লজ্জায় পড়ে গেলাম। এরপরে ফেরাউন মানে না, যখন উলঙ্গ করা হলো, আপনার 2 হাতে পেরাক মারা হলো, 2টা পা বেঁধে দেওয়া হলো। এইবার আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। কি দোয়া করেছিলেন আল্লাহ সেটা কোরআনের মধ্যেই কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দোয়াটা না করছে, আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আল্লাহ কোরআনেই তুলে দিয়েছে। আরো জোরে দোয়া করতে শেখেন। 5000 বছর পূর্বে ঘটনা ঘটেছে, এখনো 5000 বছর পরে আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আমরা মুসলমান পড়ি। সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকলে খুশি হন কে? সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সূরার নাম সূরা তাহরিম, আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো। আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জানি মিন ফিরাউন। ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিবনি লি, ও আল্লাহ, ও আমার রব, আপনার কাছে
কাছে আমার প্রার্থনা হলো আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। এই ঘরে তো থাকতে পারলাম না, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটি ঘর বানান। ওয়া নাজ্জানি মিন ফিরআউনি ওয়া আমালিহি, এবং এই ফিরআউন এবং তার দুষ্কর্ম থেকে আমারে বাঁচান, আমারে নিষ্কৃতি দেন, আমারে হেফাজত করেন। ওয়া নাজ্জানি মিনাল কওমিজ জালিমিন, ও আল্লাহ, এবং জালিম সম্পদের অত্যাচার থেকে আমারে বাঁচান। যখন আসিয়া বিবি দুইটা চোখের পানি ফেলাইয়া এমন করে কান্দে, আল্লাহ পাক ডাইকে বলেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমি আল্লাহ তো বলেছি, যদি ঈমান আনো আর ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করব। ও জিবরাইল, আর দেরি করা যাবে না, যাও যাও, তবে খালি হাতে যাও না। ও জিবরাইল, খালি হাতে যাও না। জান্নাতের একটি ঘর, জান্নাতের একটি ঘরের স্যাম্পল, মানে ওই যে আর্কিটেক্ট, একটা মডেল জান্নাত নিয়া আমার আসিয়ার সামনে দাঁড়ায় যাও। মডেল আছে না নাই? মডেল আছে না নাই? যেমন একটি হাসপাতাল বানাবে, দেখবেন হাসপাতালের প্ল্যান থাকে, আর ওই প্ল্যানের মাঝে একটা গ্লাস দিয়ে হোক কাঠ দিয়ে হোক একটা মডেল বানানো হয়। কেন? বলে এই মডেলের এই হাসপাতাল হবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, খালি হাতে যাও না, আসিয়ার সামনে আমার জান্নাতুল ফেরদাউসের উত্তম একটি মডেল নিয়ে যাও। আরো জোরে বলুন। তাহলে ইস্তেকামাত থাকলে আল্লাহ শুধু ভয় দূর করেন না, আল্লাহ শুধু টেনশন দূর করেন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতরণ করে দেন। বাস্তব প্রমাণ আল্লাহ রেখে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাম যন্ত্রণায় কাতরায়, ফিরআউন বলল, ডোজ আর একটা বাড়াও। কি ডোজ? বলে দুইটা হাত বারাক মারা হলো, পাটাও বেঁধে দেওয়া হলো আগুনে উত্তপ্ত করা শেকল দিয়া। এরপরেও আসিয়া কলেমা ছেড়ে দেয় না, ঈমান ছেড়ে দেয় না। এই জন্য ডোজটা বাড়াও, চাকু একটা হাতে নাও, এবং তার শরীর থেকে যেমন আপনার কোরবানির গরু কোরবানি কইরার পরে জবা করার পরে কিন্তু আপনারা কিন্তু চামড়াটা ছাড়ান। এরপরেও দেখবেন মাঝে মধ্যে পাটা নাড়ায়, গোস্তটা নড়ে ওঠে, কিন্তু আসিয়াকে জবা করা হয় নাই, মারাও যায় নাই। জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খোলার অনুমতি দাও। এবার জাল্লাদ যা শুরু করছে, বারে বারে আসিয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়। ফিরআউন ডাইকা বলে, ও আসিয়া, উপরের দিকে তাকাও কেন? আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফিরআউন রে, আমি কেন উপরের দিকে তাকাই? এইটা যদি ধরতে পারতা রক্ত সাইরেই যাইত। রক্ত সারবে না ফিরআউন, দেখা যাবে কিয়ামতের দিন তুমি জান্নাতি না জাহান্নামী। এই বলতে বলতে কেটে কেটে মরিচ লবণ যখন দেওয়া হয়, কষ্ট সহ্য করতে না পারে আসিয়া আলাইহিস সালাম জিহ্বাটা বের করে দিয়েছেন। এমন সময় জিবরাইল জান্নাতের মডেল নিয়ে হাজির। আসিয়া, আর কয়েকটা সেকেন্ড মাত্র ইস্তেকামাত থাকো, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, জোরেই বললাম, কিন্তু ইস্তেকামাত থাকতে পারলাম না। কথা বলেন, কথা বলেন। অতএব আমরা বলবো আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, বারে বারে রিপিট করতেছে আপনাদের জন্য আয়াতটা মুখস্থ হয়ে যায়। সুম্মাস্তাকামু, এরপরে যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ আসিয়া আলাইহিস সালামের মতো সাহায্য করবে। আমার ভাইরা, এই জন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই?
মানুষ হন, আসিয়ার মতো হন। ও মহিলারা, তুমি আসিয়ার মতো হও, তুমি ওই যে সেই অর্থমন্ত্রীর স্ত্রীর মতো হও, তুমি আম্মারের মায়ের মতো হও, তুমি খাদিজা বিবির মতো হও, আম্মা জান আয়েশার মতো হও। আর বাবাজি ভাইরা যারা আছেন, আমরা হব আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আমরা হব বেলালের মতো, আমরা হব খাব্বাবের মতো। আল্লাহু আকবার। তাহলে জান্নাত দিবেন কে? আর যদি আমরা ঈমান আনার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি মুনাফিক হয়ে যাই, জাহান্নামে পাঠাবেন কে? অতএব মুনাফিক হইলে কোনো কাজ হবে? মুনাফিক হইলে কোনো কাজ হবে? আমরা মুনাফিক হইতে চাই না, ঈমানদার থাকতে চাই। আসতে বলেন কেন? এই জন্য মানুষ হন মানুষ, কিন্তু আজকে দুনিয়াতে মানুষই তো কমে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা হবে চতুষ্পা জন্তুর মতো, তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? মাওলানা জাহাঙ্গীর, আপনারা নাম শুনবেন। সত্য কথা বলছি, চট্টগ্রামে কিছু শিক্ষার্থী দোয়া নেওয়ার জন্য গিয়েছেন। আর এই হুজুর সাহেব ওনাদের নিয়ে একটা বাজার সামনে নিয়ে বলতেছে, বাবাজি। ডাক শুনছেন? বাবাজি কি? পরে বলতেছে, এই যে ছেলেগুলো দোয়া নিতে আসছে, আপনি একটু দোয়া কইরে দিয়েন যেন এই পরীক্ষার্থীরা পাশ করে। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবেন? আরো জোরে, আরো জোরে। এখানে হজ করছেন কারা? হাত দেখান তো দেখি। হজ করছেন কারা? একজন। আলহামদুলিল্লাহ দুইজন। আচ্ছা, মঞ্চে একজন পাইলাম, স্যার তো বসে আছেন, একটা কথা জিজ্ঞাসা করে, আমি তো যাই নাই, আপনারা একটু বলেন পৃথিবীর জমিনে নবীর রওজার চাইতে বড় রওজা, সম্মানিত রওজার আছে নাকি? কথা বলেন। এবার তো উনি ওখানে প্র্যাকটিক্যাল গিয়েছেন, আমি একটু জিজ্ঞাসা করছি, স্যার হাজি তো বিশ্বের থেকে সব দেশ থেকেই কম বেশি মুসলিম কান্ট্রিগুলোর থেকে হজ ব্রত পালন করার জন্য যায়, কিন্তু নবীর রওজার কাছে গেলে কি হাত তুলতে দেয়? হাত তুললেই বাড়ি। আল্লাহু আকবার কোন? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? এরাও মানুষ বলে দাবি করে, কি করে না? আল্লাহ তাদের বুঝদান করুক, আল্লাহ তাদের বুঝদান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো আজকে আমরা নিজে বড়লোক হওয়ার চিন্তা করি, আমি শুধু কামিয়াব হব, সব প্রতিবেশী গরিব হবে, সবার টিনের চাল হবে, আমার বিল্ডিং হবে, আমার 10 তলা হবে, সবার টিনের ঘর হবে, মানুষ আমাকে সাহেব বলবে, মানুষ আমাকে জমিদার বলবে, মানুষ আমাকে বলবে জমিওয়ালা, মানুষ আমাকে বলবে বাড়িওয়ালা, মানুষ আমাকে বলবে গাড়িওয়ালা। এই চিন্তার কারণে আমরা রাস্তাঘাটে যাই আর চিন্তা করি, ওর জমিগুলো আমার হইলে কি সুন্দর নয়তো, কিন্তু একটা বারও ভাবি না ও যেমন ইমানদার আমি তেমন ইমানদার হতে পারলাম না। কথা বলেন না কেন? সাহাবারা প্রতিযোগিতা করেছে মান নিয়া, আর আমরা প্রতিযোগিতা এখন করি সম্পদ নিয়া। সম্পদের নেশা ছেড়ে দেন, দুনিয়ার উন্নয়নের নেশা ছেড়ে দেন, ইমানের উপরে ইস্তেকামত থাকেন। মানুষ আজকে মানুষ নাই, এই জন্য তো কবি বলেছেন মানুষ রূপে মানুষ আছে, আসল মানুষ নাই। দুই হাত দেখে মনে হয় মানুষ, কিন্তু দুইটা হাতের কাজ যখন পরীক্ষা করে দেখবেন জানোয়ারের চেয়ে খারাপ। কথা কন না কা? আরো জোরে। দুইটা পা দেখে মনে হয় মানুষ, কিন্তু দুই পা কোন রাস্তায় হাঁটে খবর নিয়ে দেখলে বমি আসে। কথা কন না কা? দুইটা চোখ দেখে মনে হয় মানুষ, কিন্তু দুইটা চোখ দিয়ে কোরআন দেখে না, নামাজের মুসল্লা দেখে না। এই চোখ দিয়ে কি দেখে বলাও যায় না। ও বেতকান্দির মানুষ, তুমি
তুমি শারীরিক গঠনভাবে মানুষ হতে পারো, দুইটা হাত দুইটা পা থাকতে পারে তোমার, কিন্তু তোমার আমল যদি সুন্নতি ঈমান আর আমল যদি না থাকে, ও মানুষ নয়, ও চার পায়ে জানোয়ারের চেয়েও খারাপ। ফতোয়া কি আমার না কার? কার ফতোয়া? আজকে প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকগুলো নিরাপদে নাই। আগে দেখেছি একটা স্যার যদি রাস্তায় বের হইছে, ছাত্র বড় বড় ছাত্র দেখছি সাইড দিয়ে আসছে, স্যার আসতেছে না জানি চাপড়ি কি দেয় নাকি। এখন ছাত্রদের বাসা হইলো, স্যার তুই কেমন আছিস? কি রাগ করতেছে? ওয়াজ বোঝা যায় তো, ঠিক কেমন যেন মনে যে উরকে একবারে দিয়ে আইছেন, এই উরকার খুলবেনি না, আছে না নাই? কথা বলা লাগবে বেটা সওয়ালের মতো। হ্যাঁ, মাইক দিয়ে কইতেছি তো, একটা না কইতেছি 18 দিন, 24-25 তারিখে লেবর দম ল্যান 2 ঘন্টা কন আসে, কথা কন না কা। মাইক এমনি লাগে না আমাদের, প্রতিদিন বলতে হয়, তারপরে একটু পরে আবার চিল্লান লাগবে। আপনারা একদিন মারহাবা দিয়ে কালকে ইরি লাগাবেন না, আইল সোজা যাইব না, সাঙ্গাইল যাবো না এইদিক ওই দিক। আর প্রতিদিন কালকেও আতাইগুলোতে বাসায় ফিরছে রাত বাজে 2:45। কয়টা? আগামীকাল নয়, নন্দীবেড়া আশেপাশেই আছে। তা আল্লাহ আমাদের হেফাজত করে বিদায় আমরা বেঁচে আছি। এত রাত জাগলে ওই যে সুম্মাস্তা কবু, আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহ হেফাজত করুন, এছাড়া সম্ভব নয়। বিশ্বাস নয়, 1 সপ্তাহ আমাদের মতো রাত জাগেন, খুঁজেই পাওয়া যাবে না আপনাদের। অনেকে বলে হুজুর খায় কি, আপনার আমার সাথে ডাবল খাওয়াবো, আপনি খালি আমার সাথে ঘুরাবো। কি করবো? 7 দিন পরে এসে নিজের আইল চিনবেন না আপনি। যদি কয় এই জমি ঘুম পেরেলেই পরে জমিতে আসবা নেই। মাইক এই জন্য লাগে, মাইক দিয়ে বলতেছেন তো, মাইক দিয়ে আপনারা যদি রাগ করেন তাহলে মাইক ঘুরাত হই নাকি? আমিও মুখ দিয়ে, আপনারাও মুখ দিয়ে, তাও জোরে বইলেন, খুশি হবেন কে? জবান দিলেন কে? কণ্ঠ দিলেন কে? আমি তো বলি নাই যে আপনার আওয়াজ আমার তার যত দূর যাচ্ছে তত দূর, আপনার মুখটা তো খুলবেন, কথা তো বলবেন, যতটুকু স্পিরিট দেওয়া সম্ভব এতটুকু তো দিবেন নাকি? আল্লাহ যদি এখন বলে বেতকান্দের মানুষের কণ্ঠ আমি বন্ধ করে দিলাম, খালি বলা লাগবো এই যে নাকি দেখুন না কা, আমু তো ওই দলে, আমু বলবো। আল্লাহ দয়া করে আপনাকে কণ্ঠ দিয়েছেন, একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে খুশি হন কে? কেমন খুশি হন? এটাও হাদিসের মধ্যে আসছে। আবু হুরায়রা একদিন কি যেন নামাজের পরে মসজিদের কানিজে কি যেন জপতেছে, আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মধ্যে একটি চারা গাছ লাগাইতেছি। আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ওই বেসন গাছ চারা গাছ লাগান লাগবে না, আমার কাছে আসো, কাম আমি এমন দোয়া শিখাবো যে বড় গাছ লাগানো যাইবে। আবু হুরায়রা কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না, তাহলে আর ছোট ছোট গাছ লাগাই লাভ কি, একবারে বড় গাছই লাগাই। আল্লাহর হাবিব বললেন, কত বড় গাছ শুনবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কত বড় গাছ? কয় এই দোয়াটা পড়লে আল্লাহ এমন একটা গাছ জান্নাতে বানাবেন, যেই গাছের ছায়া একটা ঘোড়া দৌড়ালে 100 বছরেও শেষ হবে না। তাহলে বেদ কান দিচ্ছে ছোট, কথা কন না কে? হ্যাঁ, 100 বছর গোড়া দৌড়ালে ছায়া শেষ হইব না। আবু হুরায়রা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সেই দোয়াটা কি? আল্লাহর হাবিব বললেন, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, এই 4টা তাসবিহ এত পাওয়ার, যদি এই তাসবির ভিতরে যে কোনো একটা তাসবিহ যদি আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য এক একটা সেই বড় গাছ আল্লাহ রেডি করে দেন। অথচ সেই সুবহানাল্লাহ বলতে গেলে আমরা আওয়াজ দিতে পারি না, কথা বলেন না কেন? অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আপাতত তাসবিহগুলো যেন আমরা সঠিকভাবে আওয়াজ দিয়ে পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য সুম্মাস্তাকামু, আসিয়া আলাইহিস সালামের মতো থাকা লাগবে, তার ওই ফিরাউনের অর্থমন্ত্রী তার বিবির মতো থাকা লাগবে, ছোট্ট সন্তানের মতো থাকা লাগবে। আর পৃথিবীতেই যারা ইস্তেকামাত থেকেছে, বারে বারে তাদের উপরে অত্যাচার নির্যাতন এসেছে, কথা বলেন।
ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকামাত থেকে ছিল, নির্দোষে কয় বছর খাটছে? এক যুগের অধিক কারাগারে বন্দী ছিল, কোনো দোষী নাই, খালি ওই জুলাইখার প্রস্তাব মানে নাই। কার প্রস্তাব? কার প্রস্তাব? ভুয়া কেসে কয় বছর? ইস্তেকামাত থাকার কারণে আল্লাহ জেল থেকে খালি বের করে নাই, লিডার বানায় দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি ইস্তেকামাত থাকেন, ইন্না মাআল উসরি ইসরা। মুফতি আমির হামজা ভাই জেলে ঢোকার আগে নিত 50,000 পাওয়া যাইতো, এখন একের নিচে কলই নেই। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে সম্মান বাড়ায় কে? আমি একটা ডেটের জন্য যোগাযোগ করলাম ভাইয়ের মাধ্যম দিয়ে, কয় অলরেডি উল্লাপাড়ায় কয়েকটা ডেট দিছে, উল্লাপাড়ায় আর ডেট দিব না, কয় দিনে দেন, কয় দিনেও নাই। আর আমরা এখনো ডেটের লেগে রয়েছি, কে দিব তারপরে ডেটটা লেখবো। কথা বলেন না কেন? ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। প্রস্তাব আসবে, তোমাকে লোভ দেখানো হবে, শাসানো হবে, ভয় দেখানো হবে, এরপরেও তুমি যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, আল্লাহ তোমাকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছায়া দেবে। আর যদি লোভে ফইরা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মনে করে গদিটা তো আমার, মুহাম্মদ এসে দখল করলো কে? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু খারাপ মানুষ ছিল না, নেতা হওয়ার কথা ছিল ওর। মানে মদিনার মানুষও সাপোর্ট দিছে যে তুমি নেতা, তুমি ভালো মানুষ, তুমি খুব কাজ করো। ওই এত ভালো মানুষ, একটু বলছি আব্দুল্লাহ ইবনে উবাই কত ভালো কাজ করছে, অনেক মুসলমান এত করতে পারে নাই। যেমন নবীজি হিজরত করার আগে মদিনায় যত ভালো কাজ হয়েছে তার 90% করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু উনি আশা করছে কি? কথা কন। কিন্তু যেই নবী হিজরত করে মদিনায় গেছে, মদিনার মানুষ কয় কিরি ফজলিয়াম আসলে কি আর আটিয়াম চলে? কথা কন না। গরুর গোস্ত আসলে কি আর বয়লার চলে নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চলে এসেছে, দোজাহানের বাদশা এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই গোনার টাইম নাই, নেতা হবে নবী মুহাম্মদুর। আর আব্দুল্লাহ ইবনে উবাই কই গেছে রে, সাইলাম কে রইল কি? একমাত্র সিয়ার হারানোর কারণে মুনাফিক হয়ে গেছে, ইস্তেকামাত থাকতে পারে নাই। আল্লাহ কোরআনে দলিল দিয়ে বলে যারা মুনাফিক হইব জাহান্নামের একদম কোথায় কোথায়। তো মুনাফিক আছে না নাই? মুনাফিকের চিহ্ন হাদিসে পাওয়া যায় 4টি, বলেন কয়টি? একটু 2 মিনিট সময় দিন। হ্যাঁ একটু স্লিপ লেখেন, অবশ্যই আমি জানি করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত জানি কয়টা? কেন এটা ভুল তথ্য জানেন আপনারা, সঠিকটা বলছি। এবার অনেকে বলবে হুজুর ছোট হুজুর বলে কি, কত বড় বড় হুজুর বলে 4টা। কয়টা? আচ্ছা খালি হাদিস থেকেই কি মুনাফিকের আলামত আছে না কোরআন থেকেও আছে? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ 12টা মুনাফিকের চিহ্ন দিছে, আর হাদিসে পাওয়া যায় 4টা। মোট কয়টা? আস্তে বলে কথা, মোট কয়টা? 4টা না, মুনাফিকের চিহ্ন কোরআন হাদিস থেকে 16টা। যেগুলো শুনে অভ্যস্ত সেইটাই বলছি। 4টা মুনাফিকের হাদিস থেকে চিহ্ন পাওয়া গেল, তার ভিতরে একটা হলো আমানতের খিয়ানত করা। কি করা? এবার আমানতের খিয়ানতকারী এখানে আছে না নাই? হাত দেখান তো, এবার আর হাত দেখান, দেখান দেখান। এবার কইতেছেন হুজুর জীবনে আমি কারোর টেকাই নেই নেই, খিয়ানত করব কি? খিয়ানত খালি টাকার হয় না, হাত আল্লাহর আমানত। এই আমানতটা দিয়েছেন কে? এই কথা জোরে বলা লাগবে। হাত আমানত দিয়েছেন কে? হাত চলবে কার পথে?
এই জবানটা আমানত দিয়েছেন কে? এই জবান চলবে কার পথে? পাটা আমানত দিলেন কে? পাটা চলবে কার পথে? চক্ষুটা আমানত দিলেন আল্লাহ, আল্লাহর পথেই চলা লাগবে। কিন্তু আমি আমার হাত আল্লাহর পথে চলাতে পারলাম না, তুমি কিন্তু খিয়ানতকারী হয়ে গেছো। আমার ভাইয়েরা, সন্তান তোমার আমানত আল্লাহর পক্ষ থেকে। 10 বছর পরে যদি সন্তান নামাজ না পড়ে, প্রহার করো, না হলে বাড়ির থেকে তাড়াইয়া দাও। যদি সন্তান বেনামাজি থাকে, খাবার বন্ধ করে দাও। ওই বেনামাজি সন্তানের জন্য তোমার বাড়িতে আগুন লাগতে পারে। সন্তানের কারণে খিয়ানতকারী আছে না নাই? কেন খিয়ানতকারী বলেন নাই? এই আছে না নাই? এবার কয়জন খিয়ানতকারী কালকে চাষতলে বসে হিসাব করেন। সূত্র তো বলে গেলাম, ও পৃথিবীর মানুষ। এই জন্য আলোচনা অনেক হয়ে গেল। যেহেতু লিখেছেন উন্নতি কল্পে উন্নতি কিছু প্রয়োজন, তাহলে আল্লাহকে রব স্বীকার করার পরে যদি এর উপরে আমরা ইস্তেকামত থাকতে পারি, পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন। পরীক্ষার পরে পুরস্কার আছে না নাই? এই যে খেলাধুলা গেল, পুরস্কার আছে না নাই? তার মানে রোজার পরে পুরস্কার আছে না নাই? সব জিনিসের পরে পুরস্কার আছে। আল্লাহ পাক বলে, আমি যে বললাম আমাকে রব মানব, এরপরে ইস্তেকামত থাকো, আমি আল্লাহ এবার পুরস্কারের কথা বলছি। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদুন। এমন একটা জান্নাত আল্লাহ দিবেন খালিদিন, সেখানে আল্লাহ, সেখানে এই বান্দাগুলো চিরস্থায়ী থাকবে। গ্যারান্টি কার্ড, গ্যারান্টি কার্ড। দুনিয়ায় আসছেন, বের করে দেবে না? দুনিয়ার থেকে বের করবে না? কারা বের করবে? আল্লাহ না। আল্লাহ তো মাধ্যম, কিন্তু আপনাকে ঠেলে ওই আপনার ছেলেই আগে কবরে দিবে। আপনার আর এক আপনজন মাটি দিবে, আর একজন কোদাল দিয়ে মাটি দিবে, আরেকজন কবি বাঁশ দে, বাঁশ দে। তা আপনাকে বাঁশ দেওয়ার জন্য দূরের লোক লাগবে না, নিজের লোকই দিব। কথা কন না কা? তাই বাঁশ আর অন্য লোক দিব না, নিজের লোকই দিব। দুনিয়ার থেকে তাড়াইয়া দিব, দুনিয়ার থেকে বিদায় করে দিবে, দুনিয়ার থেকে নিয়ে গিয়ে রাখবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরে ইস্তেকামত যদি থাকো, আমি আল্লাহ এমন একটা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবা। আমি আল্লাহ গ্যারান্টি কার্ড দিব, তোকে কেউ বের করতে পারবে না। আসতে বলবেন না। দুনিয়ায় তোর বাড়ির জমি কেউ জবল দখল করে, তোর সম্পদ কেউ দখল করে, তোর বাড়ির জায়গা কিনেছি শুল্লাপাড়ায়, ভ্যাট না দিলে দুষ্ট পোলাপান যায় কয় জায়গা কাইরিয়ে নেব। কথা কয় না, বলে না, বলে না। কিন্তু আল্লাহ পাক বলে, এমন জান্নাত দেব যেই এরিয়া তোর, ওই এরিয়ার ভিতরে অন্য কেউ যেতেই পারবে না, তোর নামের রেজিস্ট্রি করা থাকবে, আর ওই জান্নাত থেকে কেউ বাহির করবে না। সেই জান্নাতে যেতে হলে লাগবে ঈমান এবং ইস্তেকামত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবার দুনিয়াতে ইস্তেকামত কারা আছে, এইটা কয়েক জায়গায় দেখলে পাবেন। জায়গাগুলোর নাম বলবো। 1 নাম্বার মসজিদ, 1 নাম্বার মসজিদে 5 ওয়াক্ত যারা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায়, বুঝবেন এখনো তারা হয়তো ইস্তেকামত আছে। 2 নাম্বার রাস্তাঘাটে খারাপ দেখলেই যারা প্রতিবাদ করে। কি করে? প্রতিবাদ তো আমাদের দেশ থেকে এখন উঠেই গেছে। কারণ আছে, কারণ হলে এখন খাইলে যার যায় না, কইলে যার যায়। খারাপ বললাম নাকি? আরো জোরে। আমি চুরি করছি, ধরেন উল্লাপাড়ায় আমি একটা চোর। এখন বর্তমান পরিস্থিতি হলো আমি চুরি করতে পারবো, কিন্তু আমাকে চোর বলতে পারবেন না আপনি। কথা বলেন না। আমাকে যদি চোর বলেন, আমার আগে, মানে আমি যাদের পার্সেন্টেজ দেই ওইগুলো আপনাকে আগে ধরবে। কথা আসতে হয় কেন? আরো জোরে। প্রতিবাদ আছে চলে গেছে, এই জন্য দুনিয়াতে করোনা আসতেছে, সিদর আসছে, বন্যায় পানি আসতেছে না, অদিনে বৃষ্টি হচ্ছে, খরা বেড়ে গেছে, শীত বেড়ে গেছে। কারণ একটাই, দুনিয়ার থেকে ধীরে ধীরে অন্যায়ের নিষেধ তুলে দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এইটা ভালো তোর করাই লাগবে, এইটা নিষেধ করা যাবে
এইভাবে বলতে হবে, আল্লাহর আদেশ এটা। আর এটা বলবে কারা? এক নাম্বার বলবে ইমাম। বলবে কারা? বলেন। ইমাম বলবে মানে? ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? আসতে বলে রে, জোরে বলেন। ইমাম মানে কি? তাহলে ইমাম কখন বলবে? জুমার বয়ানে বলবে যে এইটা ভালো, এটা করতে হবে, এইটা খারাপ, এটা ছাড়তে হবে। এবার ইমামকে যারা প্রোটেকশন দিবে, ব্যাগে যারা কাজ করবে, এরা হলো আপনার এই যে আঞ্চলিক যে আপনার ক্ষমতা যাদের হাতে, মেম্বার বলেন, চেয়ারম্যান স্যার বলেন, এদের কিন্তু দায়িত্ব তাদেরকে। কিন্তু আজকে এইগুলো স্বাধীনতা নাই। কারণ যে মসজিদে যা সুদের কথা বলবেন, কমিটির ভিতরে বড় আছে না নাই? যে বেতন দিবে এই তো বড়, ইমাম আছে বেতন নাই কেন? কয় হুজুর সুদের কথা কয়। অন্য একটা এলাকায় গেছে বেচারা, যায় আবার ঘুষের কথা কইছে, যে সুদের কথা কইলে বেতন বন্ধ হয়, আমি ঘুষের কথা কব। এই যে সেক্রেটারি ঘুষখোর, কইলে হুজুর হইল না। ইমাম চিন্তা করলো আমি সুদও বলবো না, ঘুষও বলবো না, এখন পর্দা নিয়ে একটু ওয়াজ করবো। যেই পর্দা নিয়ে ওয়াজ করছে, যে সাধারণ সম্পাদক ওনার মেয়ে বেপর্দায় থাকে, কয় হুজুর আপনার খায় কাম পেলেন, আমার মেয়ে যে বেপর্দায় থাকে এটা এলাকার লোক ভালোই জানে, আপনার ওর মসজিদে বলা লাগবে কেন? আসতে বলে, আসতে বলেন কেন? ইমামগুলো মটকা হয়ে গেছে। এখন খালি ওই যে খুঁজে খুঁজে দেখা লাগে কোন আয়াতে কোনো রিস্ক নাই, কোন আয়াতে খালি জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ। এক জায়গায় গেলাম, হুজুর খালি আকাশের উপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ করবেন। হুজুর উপরের ওয়াজ জান করা যাবে না। আমি খারাম আল্লাহর রাস্তায় বক্তা নিয়ে আসেন, এতে যে আমার ওয়াজই করা লাগবে না। কারণ ওই পাগল লাও ডুলায়ও না, কথা কর না কে? কারণ পাগল কয় কি মনে করা দিলে তো যাবার নিয়ত করছিলাম করবো না, যেই বলছে এই ওয়াজ করা লাগবে না, উঠেই আগে জিজ্ঞাসা করলাম জনগণকে, আচ্ছা বলেন কবরস্থানের আজকে মাহফিল, এই কবরস্থানের উন্নয়ন পরে হবে, মানুষের উন্নয়ন আগে হওয়ার দরকার আছে না নাই? এখন মানুষ মরে যাওয়ার পরে লাশ নিয়ে আপনি স্লোগান দিলেন মিল্লাতে রাসূলুল্লাহ, এইটাই ভালো না আমার ওয়াজের মাধ্যমে আগে মানুষের ইমানটা ভালো করে কবরে দেওয়া লাগবে, এইটাই ভালো? এখন সব জনগণকে হুজুর আগে ইমানটা ভালো করা লাগবে। বললাম তাহলে আয়াত হবে এইটা।